গতকাল যে ধান সিদ্ধ করলাম না, সিদ্ধ করতে করতে রাত লেগে গেছিল, এই জন্য চাপায় নিয়ে যেতে পারিনি। আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। ধানগুলো পুরো চাটাই বেছানো ছিল, আমি আর নুন নবী সেটা পা দিয়ে এক জায়গায় জড়ো করতেছি। কারণ এক জায়গায় জড়ো করলে সেগুলো আবার গাবলা করে নিয়ে যেতে সুবিধা হবে বস্তায়। যেই কথা সেই কাজ। কি বললাম, তুই গাবলা ভরা, আমি বস্তা ধরতেছি, আর তুই সেই বস্তায় ঢাল। তোমরা হয়তো ভাবতে পারো এত ছোট বাচ্চা থেকে কাজ করে নিচ্ছে। একদমই না, তার বাসা আর আমার বাসা এক জায়গায় পাশাপাশি অবস্থায়। সে কিন্তু আমার দিক দিয়েও কাজের দিয়ে অনেকই এক্সপার্ট। 15 থেকে 16 মন ধান এগেছিল। আমি আর নুন নবী সেগুলো সব ধান বস্তা করলাম এবং এখন বাঁধার পালা। কিন্তু আমি তো বাঁধতে পাই না। নুন নবীকে বললাম তুই বাঁধ, আমার বান্ধা একদম বাঁধলে কিন্তু আমার আগে একটু পড়ে যায়। গাইস, তোমরাও কি আমার মতো বস্তা গিরো দিতে পারো না? না দিতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। রাখতে পারলেও কমেন্টে জানিয়ে যাবা। 15 থেকে 20 মিনিট সময় লাগলো এই 15-16 বস্তার মুখ বাঁধতে। মানে এইসব বস্তাগুলো ভ্যানে তুলতে হবে। নুন নবী বলতেছে তুমি তুলবো আমার সঙ্গে, আমি বলতেছি হ্যাঁ আমি পারবো, সমস্যা নেই, আমার এগুলো আগে থেকে তোলার একটু হলেও অভ্যাস। যাই হোক, আমি আর নুন নবী মিলে সবগুলো বস্তা এক এক করে ভ্যানে তুলতেছি। কে ঘাড়ত করে নিয়ে যায়, ঘাড়ত করে নিয়ে যাওয়ার চেয়ে এভাবে হাত করে নিয়ে গেলে কিন্তু শক্তি খুবই কম লাগে। এখন সব ধানগুলো ভ্যানে তোলা শেষ, আমি পিছে আসি, নুন নবীকে একটু ধাক্কা দিচ্ছি, কারণ ও ছোট মানুষ, এতগুলো ধান একা একা নিয়ে যেতে পারবে না। দুজনে গল্প করতে করতে আমরা চাতালে অবশ্যই পৌঁছিলাম। আর এখানে সবগুলো নামাতে হবে। এখন দেখতে পাচ্ছ আমি ভ্যান থেকে নামে ঘাড়ে নিয়েছি। তাহলে এসে একটা কথাই মনে হলো, আগেকার সময় যখন ছোট ছিলাম চাতালে আগে পা রাখা যেত না গরমেতে, খুবই প্রচুর গরম হতো চাতাল। এর মধ্যে দেখি নুন নবী একটা ছোট একটা বস্তা নিয়েছে। বলেছিলাম না গাইস, ও কাজে খুবই এক্সপার্ট। এরপর ধানগুলো সব ঢালতে হবে বস্তা থেকে, কারণ রোদে উঠতেছে, মানুষের তাড়াহুড়া করে ধান লেড়ে দিচ্ছে। এই একটা মজার কথা বলি, ধান উবানের চেয়ে সেই ধান আমাকে ঢালতেই বেশি মজা লাগে বস্তা থেকে। যখন আমি নেটে ঢালি না, তখন খুবই মজা লাগে। কিনা যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা আমারই, তোমরা সবাই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।